আলহামদুলিল্লাহ চলতেছে 6 রোজা রাখার মাস শাওয়াল মাস। এই শাওয়াল মাসেই 6 রোজা রাখতে হয়। আপনারা যারা 6 রোজা রেখেছেন বা যারা রাখেন না বা যারা রাখবেন না, সবাই আপনারা আর যতদিন শাওয়াল মাসের বাকি আছে, প্রতিদিন নবীজির শিখানো ছোট্ট একটি দুরূদ শরীফ যদি আপনি শুধুমাত্র 10 বার পড়তে পারেন, আপনি ধনী হবেন। আপনার অভাব অনটন আল্লাহ দূর করবে। এই দুরূদ শরীফটা পাঠ করলে কিতাবের মধ্যে এসেছে আপনি ধনী হয়ে যাবেন, অভাব দূর হবে। আল্লাহ রিজিকের সমস্ত বাধাগুলোকে কেটে দিয়ে ধন সম্পদ আপনার পরিবার সংসারে আসা সহজ করে দিবে এবং আপনার চেহারাকে আল্লাহ নূরে নূরান্বিত সুন্দর করে দিবে। যদি আপনি ধনী হতে চান, যদি আপনি অভাব অনটন দূর করতে চান, যারা ইনকাম করে আপনাদের ঘরের সবার ইনকামে যদি বরকত পেতে চান, সবার স্বাস্থ্যকে যদি ভালো রাখতে চান, তাহলে অবশ্যই আপনি এই ছোট্ট দুরূদ শরীফটি শাওয়াল মাসের আর যতদিন বাকি আছে আমি বলে দেব কিভাবে আপনারা 10 বার এই দুরূদ শরীফটা পড়বেন। প্রতিদিন 10 বার পড়লেই চলবে। আমি স্ক্যানের মধ্যে মোবাইলের বাংলাতে লিখে দেব, আপনি বাংলাতে দেখা দিনে অথবা রাতে যেই কোনো সময় মাত্র 10 বার এই দুরূদ শরীফটা পড়বেন, আর আল্লাহ আপনাদের অভাব অনটন দূর করবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই ছোট্ট দুরূদ শরীফটার কথা আমি আপনাদেরকে বলবো এবং স্ক্যানের মধ্যেও মোবাইলের বাংলাতে দিয়ে দেব। তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই, রোজার ঈদের পরের মাস এটা শাওয়াল মাস চলছে, তাই না? এটা 6 রোজা রাখার মাস। নবীজি বলেছেন রমজানের রোজা রাখার পর যদি কেউ এই শাওয়াল মাসে 6টি নফল রোজা রাখতে পারে, আল্লাহ তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দিবে। আল্লাহু আকবার। আপনারা যারা রোজাগুলো রেখেছেন আলহামদুলিল্লাহ ভালো, যারা রাখতেছেন ভালো, যারা রাখবেন আপনাদের মন চায় আপনারা শুনুন কিভাবে রোজাগুলো রাখবেন, আর যারা রাখবেন না তারাও শুনুন। আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ মন চাইলে রাখতে পারেন। তবে দুরূদ শরীফের কথাটা আমি বলে দেব এই কথাগুলো বলার পর ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই শাওয়াল মাস খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস। রোজার ঈদের পরের মাস শাওয়াল মাস। এই শাওয়াল মাসে যদি কেউ 6টি রোজা রাখতে পারে রমজানের রোজা রাখার পর, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবে। কিভাবে 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেলেন? নবীজি বলেছেন রমজানের একটা রোজা রাখলে আল্লাহ 10টা রোজা রাখার সওয়াব লিখে দিয়েছে আমলনামার মধ্যে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা নেক আমলের সওয়াব 10 গুণ কমপক্ষে বৃদ্ধি করে দেয়। এই হিসাবে রমজানের 30 রোজা আপনি যারা রেখেছিলেন, 300 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিয়েছে। আর শাওয়াল মাসের 6 রোজা রাখার কারণে আরো 60 দিন রোজা রাখার সওয়াব হয়ে গিয়েছে। মোট 360 দিন সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামার মধ্যে লিখে দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আপনাদেরকে নিয়ম কানুনটা জানতে হবে। 1 নম্বরে জানতে পারলেন শাওয়াল মাসের রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দেয়। 2 নম্বরে আপনাদেরকে জানতে হবে শাওয়াল মাসের 6 রোজা আপনারা কবে থেকে শুরু করলে সবচেয়ে ভালো, কবে থেকে শুরু করবেন। মনে রাখবেন এই তো শাওয়াল মাস চলছে, তাই না?
পুরা শাওয়াল মাস এক মাসের আপনি যে কোনো সময় থেকে শুরু করতে পারেন। অনেকে ঈদের পরের দিন থেকে শুরু করেছে রাখা, হ্যাঁ রাখতে পারে। অনেকে এক সপ্তাহ পর থেকে হ্যাঁ রাখতে পারে। অনেকে 10 দিন পর থেকে হ্যাঁ রাখতে পারে। অনেকে 15 দিন পর থেকে হ্যাঁ রাখতে পারে। অনেকে 20 দিন পর থেকে রাখতে পারে, কোনো সমস্যা নেই। মোট কথা এই এক মাসের মধ্যেই 6টি রোজা রাখলেই চলবে, আর এগুলো হচ্ছে নফল রোজা। আশা করি বুঝতে পেরেছেন, যে কোনো সময় থেকে শুরু করা যায় এই এক মাসের মধ্যে। 3 নম্বরে আপনাদেরকে বলে দেব, এই 6টি রোজাকে আপনারা একসাথে রাখতে হবে, সিরিয়াল টু সিরিয়াল মেনটেন করে একসাথে রাখতে হবে ধারাবাহিকভাবে, নাকি আপনারা ভেঙে ভেঙে রাখলেও পারবেন সেটা বলে দিচ্ছি। এই শাওয়াল মাসের 6 রোজা যদি আপনি একসঙ্গে রাখতে চান, হ্যাঁ রাখতে পারেন। আর যদি আপনি ভেঙে ভেঙেও রাখতে চান, হ্যাঁ রাখতে পারেন। সওয়াব কিন্তু কোনোটা কম না। আপনি যদি একসাথেও রাখেন যেমন সওয়াব হবে, ভেঙে ভেঙে রাখলেও তেমন সওয়াব হবে, কোনো সমস্যা নেই। আপনার যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবে আপনি এই শাওয়াল মাসের 6 রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। 4 নম্বরে আপনাদেরকে বলে দেব যে মহিলা মা বোনদের ভাঙতি রোজাগুলো রমজানের আগে রাখতে হবে এই শাওয়াল মাসে, নাকি 6 রোজা আগে রাখতে হবে সেটা বলে দেব। উত্তর হলো, মহিলা মা বোনদের রমজানের যে ভাঙতি রোজাগুলো আছে এগুলো যদি কম হয়, 2 থেকে বা 3টা হয়, এরকম যদি কম হয় তাহলে ভাঙতি রোজাগুলো আগে রাইখা তারপরে 6 রোজা রাখবেন। আর যদি আপনাদের ভাঙতি রোজা অনেক বেশি হয়, 7টা হয়, 10টা হয়, 11টা হয়, 12টা হয়, বেশি হয়, তাহলে যদি আপনার সমস্যা হয় রাখতে, তাহলে আপনি এই ভাঙতি রোজাগুলো পরবর্তীতেও রাখতে পারবেন। কারণ ভাঙতি রোজা রমজানের সামনের রমজানের আগে আগে এই 1 বছরের মধ্যে যে কোনো সময় রাখতে পারবেন। কিন্তু এই শাওয়াল মাসের 6টি নফল রোজা শাওয়াল মাস চলে গেলে আর রাখা যাবে না। তাহলে আপনি শাওয়াল মাসের 6 রোজা আপনি এই শাওয়াল মাসে রাখতে হবে। যদি অল্প রোজা থাকে তাহলে আপনি 2-3টা রাইখা 6 রোজা রাখবেন, আর যদি বেশি রোজা থাকে তাহলে আগে 6 রোজা রাইখা পরবর্তীতে আপনি যদি পারেন তাহলে আপনি ভাঙতি রোজাগুলো রাখবেন। ভাঙতি রোজাগুলো পরবর্তীতেও রাখা যায় আস্তে আস্তে, মনে রাখবেন। ভাঙতি রোজাগুলো আপনি যখন সুযোগ পাবেন তখন রাখা যায়, রাইখা ফেলবেন। কারণ একটা ভাঙতি রোজা রাখলে রমজানের যেমন সওয়াব হবে, আজীবন আপনি নফল রোজা রাখলেও এমন সওয়াব হবে না। ভাঙতি রোজার এত পাওয়ার, এত শক্তি, কারণ ফরজ রোজা রমজানের রোজাগুলো। আল্লাহু আকবার। মহিলা মা বোনদের ভাঙতি রোজাগুলো যাদের আছে আস্তে আস্তে রেখে ফেলবেন। মূল কথা আপনারা জানলেন, ভাঙতি রোজা না রেখাও 6 রোজা রাখা যায়, 6 রোজার সওয়াব পেয়ে যাবেন। তবে ভাঙতি রোজাগুলো আস্তে আস্তে রেখে ফেলবেন ইনশাআল্লাহ। 5 নম্বরে বলে দেব, এই 6 রোজা এ শাওয়াল মাসে না রাখলে কোনো গুনাহ হবে কিনা সেটা বলে দেব। উত্তর হলো না। 6 রোজা যদি আপনি নাও রাখেন এই শাওয়াল মাসে আপনাদের গুনাহ হবে না। আবার অনেকে বলে, হুজুর একবার রাখলে কি সারা জীবন রাখতে হয়? আর বলে ছাড়া যায় না, প্রতি বছর বলে রাখতে হবে। এটা কি সত্যি নাকি মিথ্যা? উত্তর হলো এটা মিথ্যা কথা। আপনি 6 রোজা যদি একবার রাইখা আর জীবনে কখনো নাও রাখেন সমস্যা নাই, আপনার এটা নফল রোজা। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, 6 রোজা রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নাই। একবার রাইখাও যদি আর জীবনে কখনো না রাখেন কোনো আপনার গুনাহ হবে না। আপনার মন চাইলে আপনি রাখতে পারেন। তারপরে 6 নম্বরে 7 নম্বর আপনাদেরকে আমি বলে দেব। 6 নম্বরে এই 6 রোজার নিয়তটা আপনারা কিভাবে করবেন। এই 6 রোজার নিয়তটা আপনারা অনেকে জানেন না। মনে রাখবেন, রোজার নিয়ত না করলে আপনার রোজা হবে না। রোজার নিয়ত করা হচ্ছে ফরজ, আপনাকে রোজার নিয়তটা করতেই হবে। আপনি রোজার নিয়তটা একদম সহজে করতে পারেন। যেহেতু 6টা রোজা, আপনি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে আর বলতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি এইভাবেও বলতে পারেন যে আমি শাওয়াল মাসের 1 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম, মানে নাম্বারটা দিয়েও বলতে পারেন সহজে। মনে করেন 6টা রোজা, 3টা রোজা রাখতেছেন আজকে, 3 নম্বর রোজাটা, 4 নম্বর রোজাটা, 1 নম্বর, 2 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। এখন এইভাবেও বলতে পারেন, আমি
শাওয়াল মাসের 1 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি শাওয়াল মাসের 2 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি শাওয়াল মাসের 3 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি শাওয়াল মাসের 4 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি শাওয়াল মাসের 5 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি শাওয়াল মাসের 6 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। মানে অতি সহজে নিয়তটা করা যায়, কোনো সমস্যা নেই। তারপরে আমি আপনাদেরকে বলে দেব 7 নাম্বারে, যদি আপনারা এই 6 রোজা রাখছেন ভালো কথা, এই নফল রোজা রাইখা কোনো মেহমান আসলো বা কোনো সমস্যার কারণে ভেঙে ফেলতে পারবেন কিনা, এই রোজা ভেঙে ফেললে আবার পরবর্তীতে রাখতে হবে কিনা সেটা বলে দেব। উত্তর হলো হ্যাঁ, যদি আপনার প্রয়োজন হয় বা যে কোনো সমস্যার কারণে আপনি ভেঙে ফেলতে পারেন, ভাইঙা আপনি পরবর্তীতে আবার এই রোজাগুলো রাখতে হবে। যে রোজাটা ভাঙবেন এটা রাখতে হবে, কারণ নফল রোজা না রাখলে কোনো গুনাহ হয় না, কিন্তু যদি আপনি রেখে ফেলেন নিয়ত করে, এটা পূর্ণ করা ওয়াজিব হয়ে যায়, আপনাকে পূর্ণ করতেই হবে। তাহলে আপনি রেখে ভেঙে ফেললে এটা পরবর্তীতে পরের দিন অথবা তার পরের দিন যে কোনো সময় রেখে দিবেন ইনশাআল্লাহ। 8 নাম্বারে আমি বলে দেব, মহিলা মা ও বোনেরা যদি এই 6 রোজা রাখার সময় পিরিয়ড হয়ে যায়, মাসিক হয়ে যায়, ওই মহিলা মা ও বোনেরা কিভাবে 6 রোজা পূর্ণ করবে। মনে করেন 4টা রোজা আজকে চলতেছে, 6 রোজার 4টা চলতেছে, 3টা রেখে ফেলছে, আজকে দিনের বেলা পিরিয়ড হয়ে গিয়েছে ইফতারির আগে, তাহলে আজকে 4 নাম্বার রোজাটা বাদ, পিছনের 3টা রোজা হয়েছে, এখন পিরিয়ড যতদিন থাকে তাহলে পিরিয়ডটা ভালো হওয়ার পর আর বাকি 3টা রোজা পূর্ণ করবে। মানে যে রোজাগুলো রেখে ফেলছে ইফতার পর্যন্ত, ইফতারি করে ফেলছে, রেখে ফেলছে, পূর্ণ করে ফেলেছে, এগুলো হয়েছে, আর বাকি যতটা বাকি থাকবে ততটা আপনি রেখে ফেলবেন। আর যেদিন পিরিয়ড হবেন রোজা রাখা, দুপুরে হন বা বিকালে হন, যখনই হন, রোজা থাকা অবস্থায় ইফতারির আগে আপনার রোজাটা ভেঙে ফেলতে হবে, এটা রোজা আর থাকবে না, পিছনের গুলাই আপনাকে হিসাব রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সর্বশেষ আমি আপনাদেরকে বলে দেব, আপনারা সাহারি এবং ইফতার কখন করবেন। সাহারি আপনি ভোর রাতে যখন মন চায়, যদি 2:30 বাজেও খেতে চান হ্যাঁ হবে, 3টা বাজেও খেয়ে ফেলতে চান হবে, 3:30টায়, হ্যাঁ, মোট কথা আপনি যখনই মন চায় তখনই খেতে পারেন, তবে ভোর রাতে একেবারে শেষ টাইমে সাহারি খাওয়াটা বেশি ভালো, আপনার ইচ্ছা। অনেকে দেখা যায় এটা তো রমজান না যে মাইক দিয়ে বলে দিবে মসজিদের মধ্যে, এই জন্যে দেখা যায় অনেকে 2টা বাজে খাইয়া ঘুমিয়ে যান, হ্যাঁ হবে, আপনি 2টা বাজে খাইয়াও যদি ঘুমিয়ে যান নিয়ত করে তাও হবে, 2:30 বাজে খাইয়াও যদি ঘুমিয়ে যান তাও হবে, কোনো সমস্যা নেই। আপনি সাহারি খাওয়ার পর যদি মন চায় তাহাজ্জুদ পড়বেন, না মন চাইলে সাহারি খাওয়ার পর নিয়ত করে আপনি ঘুমিয়ে গেলেন, আপনি ফজর নামাজের সময় ওইটা ফজর নামাজ পড়লেন, এটাও হবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সাহারি খাওয়ার পরেও সময় থাকলে ঘুমাতে পারবেন যদি আপনার ঘুম থাকে, হ্যাঁ, এটাও হবে। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি মাসআলা, সাহারি না খেলেও রোজা হয়, কোনো সমস্যা নাই, শুধু নিয়তটা করতে হবে। ঘুম থেকে ওইটা দেখছেন ফজর নামাজের আজান হয়ে গেছে, সাহারি খাওয়ার সময় নাই, শুধু নিয়তটা করে ফেলবেন যে আমি শাওয়াল মাসের 3 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম, এটা বললেই, মানে যে রোজাটা রাখবেন সেটা নিয়ত করবেন। আপনি যে রোজাটা রাখবেন, 3 নাম্বার রোজা, 4 নাম্বার রোজা আছে না, 6টা রোজার মধ্যে যত নাম্বার রোজা রাখেন তত নাম্বারটা শুধু বলবেন এটা রাখার নিয়ত করলাম, নিয়তটা ঘুম থেকে ওইটা করলেই হয়ে যাবে, রোজাটা রেখে ফেলবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ও নবীর উপরে দরুদ পাঠ করি। কিতাবের মধ্যে এসেছে, যদি আপনি এই শাওয়াল মাসের মধ্যে এই দরুদ শরীফটা পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানাবে। এই দরুদ শরীফটা কখন পড়বেন শুনুন। যতদিন শাওয়াল মাসের বাকি আছে প্রতিদিন একটি নিয়মে আপনাকে দরুদ শরীফটা পড়তে হবে। দিনেও পড়তে পারেন, রাতেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নিয়তরা করে আপনি দরুদ শরীফটি পাঠ করতে হবে। আপনি দরুদ পাঠ করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতারা নবীজির উপরে দরুদ পাঠায়। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইউসাল্লুনা আলান নবী, তোমরাও নবীর উপরে দরুদ পাঠাও। দরুদের কথা কে বলেছেন? আল্লাহ। যদি আপনি 10 বার করে প্রতিদিন, দিনে না পারলে রাতে যেই কোনো সময় এই দরুদ শরীফটি পড়তে পারেন, 1 নম্বরে ধনী হবেন আপনারা, অভাবকে আল্লাহ দূর করে দিবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এ শাওয়াল মাসের প্রতিদিন আপনাদের উপরে 100 রহমত নাজিল করবে। আল্লাহু আকবার। 3 নম্বরে 100 গুনাহকে আল্লাহ আপনাদের আমল নামা থেকে কেটে দিবে। 4 নম্বরে 100 নেকি আল্লাহ আমল নামায় লিখে দিবে। 5 নম্বরে একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং নবীজি আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটাকেই ধন্য করে দিবে। আল্লাহু আকবার। দরুদ পাঠ করলে কখনো লস হবে না, কখনো আপনার কোনো সমস্যা হবে না। দরুদ পাঠ করলে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচিয়ে দেয়। দরুদ পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যায়। কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ পাবেন। চেহারাটাকে পূর্ণিমার চাঁদের মতো আল্লাহ বানিয়ে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে কিভাবে আপনি দরুদ শরীফটি পড়বেন শুনুন। শাওয়াল মাসের যতদিন বাকি আছে, আপনি দিন অথবা রাত যেই কোনো সময় আপনি দরুদ শরীফটি পড়তে পারেন। ওযু ছাড়াও আপনি দরুদ শরীফটি পড়তে পারেন, তবে ওযু করে পড়লে ভালো। আপনি ওযু ছাড়াও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যদি ওযু করা সম্ভব হয়, সুন্দর করে ওযু করে পরিপাটি হয়ে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। মহিলা মা বোনেরাও পিরিয়ড অবস্থায় ওই আমলটি করতে পারবেন, দরুদ শরীফটি পড়তে পারবেন। যদি ওযু করে করতে চান, ওযুটা সুন্দর করে করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর ওযুটা সুন্দর করে করবেন। ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পড়তে কখনো ভুলবেন না। নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা তার জন্য খুলে দেবে। সে যেই কোনো জান্নাতের যেই কোনো দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। এই জন্যে আপনি ওযু করে আমলটি যদি করেন, তাহলে ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পড়বেন এভাবে। আমার সঙ্গে পড়ুন একটি বার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে। তারপর আপনি 10 বার এই দরুদ শরীফটা পড়বেন, কমপক্ষে 10 বার, বেশি পড়লে সমস্যা নেই, কমপক্ষে 10 বার। আমি স্ক্যানের মধ্যে দরুদ শরীফটা লিখে দিচ্ছি এবং আমার সঙ্গে সঙ্গে আপনি সহিশুদ্ধভাবে 2টি বার দরুদ শরীফটা পড়ুন। এভাবে দেখে দেখে আপনি 10 বার দরুদ শরীফটা পড়বেন। যারা মুখস্থ না পারেন, এভাবে পড়ুন আমার সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল
মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এভাবে আপনি 10 বার পর্যন্ত দরুদ শরীফটি পড়বেন। 10 বার দরুদ শরীফটি পড়ে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন বলবেন। তারপর 3 বার বলবেন আল্লাহর এই নামটা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, পরিবার সংসারে উন্নতি চাইবেন। যারা ইনকাম করে তাদেরকে যাতে আল্লাহ ভালো রাখে তাদের জন্যেও দোয়া করবেন। আল্লাহর কাছে আপনি অনুনয় বিনয় চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন দুঃখ কষ্টের কথাগুলো। তারপর আল্লাহর কাছে সবার জন্য দোয়া করবেন। তারপর আপনি মুনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ। এভাবে আপনি আর শাওয়াল মাসের যতদিন বাকি আছে দিনে অথবা রাতে যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন। ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারেন, সমস্যা নেই। ওযু ছাড়া কিভাবে করবেন শুনুন। আপনি একটি পবিত্র জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে। পবিত্র জায়গাতে বসে আপনি দুরুদ শরীফটা পাঠ করবেন দেখে দেখে 10 বার। পাঠ করার পরে আপনি মুনাজাত যেভাবে বলেছি সেভাবে করবেন। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। নবীজির এই দুরুদের মাধ্যমে আল্লাহ আপনাদের ভাগ্যকে পরিবর্তন করে দেখ, আপনাদের মনের নেক আশাগুলোকে পূরণ করুক, বিপদ আপদ দূর করুক এবং অভাব অনটনগুলো আল্লাহ দূর করে রিজিক পাঠাক, আপনাকে ধনী বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।